লাউ কানা মূসা হাইয়ান, এ শব্দটা প্যারা হাবিব জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখ মিশ্রিত বাণী, তিনি জিন্দা অবস্থায় এ কথাটা বলেছিলেন। কেন জানেন? লাউ কানা মূসা হাইয়ান, তিনি বলতে চাচ্ছেন, বিশ্ব নবী বলতে চেয়েছেন কি, আজকের দিনে, মানে নবী যখন জিন্দা ছিলেন তখন বলেছিলেন আজকের দিনে যদি ওই মূসা যদি বেঁচে থাকতো, লাউ কানা মূসা হাইয়ান, তাহলে সে মূসাও আমার দরুদ পড়তে বাধ্য হতো। কোন মূসা গো? দুর্মুটের মূসা, শ্রীখণ্ডর মূসা, কলকাতার মূসা, দিল্লি বোম্বাইয়ের মূসা না, এটা সেই মূসা নাই। মূসা কালিমুল্লাহ, যে মূসার ঘটনা কেন্দ্রে তুর পাহাড়ের ঘটনা শুনেছেন, আল্লাহর দিদারের ঘটনা শুনেছেন, সেই মূসার কথা বলছেন লাউ কানা মূসা হাইয়ান। আজকের দিনে আমি বিশ্ব নবী বলছি, যদি সেই মূসা বেঁচে থাকতো তাহলে আমার দরুদ করতে বাধ্য হতো। বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে আমরা সেই নবীর উম্মত, বলে আলহামদুলিল্লাহ। সেই নবীর উম্মত হয়ে আমরা কি আজকে থাকতে পেরেছি? দুঃখের বিষয়, পরিতাপের বিষয় যে আমরা, যে নবী আমাদের জন্য 63 বছর জীবনীতে তিনি কোনোদিন নিজের জন্য ভাবলেন না, সব সময় যার জন্য ভাবলেন সেই উম্মত, তাকে ভুলতে বসেছি। সকাল বিকাল তাকে আমরা ভুলতে বসেছি। ভাই ও বন্ধুরা আমার, যে জায়গাটা আমরা বসে রয়েছি, এই জায়গাটা হলো দুনিয়া। এই দুনিয়াকে আপনি একদমে বলুন দোনায়া দোনায়া দোনায়া। দুনিয়া বলতে বলতে দেখবেন দুনায়া হয়ে যাবে। তার মানে আজকে আপনার আমার কাছে দুনায়া পয়সা যেমন আর অচল, এখানে অচল সচল আর নেই, অচল হয়ে গেছে। ঠিক দুনিয়া পয়সা যেমন আপনার কাছে অচল, ঠিক দুনিয়াটা আখিরাতের তুলনায় কোনো দাম নাই, কোনো দাম নাই। আমি বলিনি, বিশ্ব নবী বলেছেন। শুধু তাই নয়, স্বয়ং আল্লাহ বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা কিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহি সাকালতুম ইলাল আরজি রাজিতুম বিল হায়াতিদ দুনিয়া। আজ আমরা দুনিয়াটাকে যে প্রাধান্য দিয়েছি আখিরাতের তুলনায় দুনিয়াটাকে আমরা বেশি প্রেম ভালোবাসা দিয়ে ফেলেছি। সেই দুনিয়াটা আখিরাতের তুলনায় কোনো দাম নেই। ভাই ও বন্ধুরা আমার, কোরআন বলছে তাই, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালু নিকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারজাউনাহা। ভাই, দাড়ির কটি পাল্লা হয়? যারা সবজি ব্যবসা করেন একবার হাত উঠিয়ে বলেন তো, দাড়ির কটি পাল্লা হয়? 2টি পাল্লা হয়। দাড়ির একটি পাল্লাতে 8টি মহাব্বত উঠিয়ে দেন। 8টি মহাব্বত বলতে কাকে বোঝানো হয়েছে? একটি একটি করে বললে অনেক সময় দরকার আছে। সার্বিকভাবে আপনাদেরকে জানিয়ে দিই, যেমন কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম, তোমার ভাইয়ের মহাব্বত, তোমার বিবির মহাব্বত, তোমার সঞ্চিত মালের মহাব্বত, তোমার অট্টালিকার মহাব্বত, ব্যবসা বাণিজ্যের মহাব্বত, তোমার আত্মীয় স্বজনের মহাব্বত, এইভাবে এক এক করে 8টি মহাব্বতকে বলা হয়েছে। এই 8টি মহাব্বত দাড়ির একটি পাল্লাতে আপনি উঠিয়ে দেন। আরেকটি পাল্লা ফাঁকা আছে, ওই পাল্লাতে মাত্র 3টি মহাব্বত উঠিয়ে দেন। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি, আল্লাহর মহাব্বত তোমার অন্তরে কতটা রয়েছে? আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি, আল্লাহর ভয় তোমার কতটা রয়েছে? সেই মহাব্বতটা তুমি আরেকটি পাল্লায় চাপিয়ে দাও। ওয়া রাসূলিহি, 2 নম্বর হলো রসুলের মহাব্বত তোমার অন্তরে কতটা রয়েছে? ওয়া রাসূলিহি, তোমার নবীর মহাব্বত
তোমার অন্তরে কতটা রয়েছে। ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আর জিহাদ করতে গেলে অর্থ লাগবে, শ্রম লাগবে। এই মহাব্বতটা তুমি দাড়ির আরেকটি পাল্লাতে উঠিয়ে দাও। তাহলে আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি, এই তিনটি মহাব্বত তুমি দাড়ির আরেকটি পাল্লাতে উঠিয়ে দাও। তাহলে একটি পাল্লায় কটা বললাম? 8টি, আরেকটিতে 3টি মহাব্বত। এই 3টি আর 8টি মহাব্বত রেখে এইবার দাড়িটা ওপর দিকে উঠিয়ে বলুন। ভালো করে শুনে নিন, জেনে নিন আপনারা, যদি 3টের মহাব্বত থেকে যদি 8টির মহাব্বত যদি বেশি হয়ে যায়, তাহলে ফাতারাব্বাসু, তুমি অপেক্ষা করো। ফাতারাব্বাসু, তুমি অপেক্ষা করো। ফাতারাব্বাসু আরবি ডিকশনারি খুললে অনেক অর্থ পাওয়া যায়। ওলামারা আছেন পেছনে, ওনারা বুঝতে পারছেন যে ফাতারাব্বাসুর অর্থ কি হতে পারে। তা আমি আপনাদেরকে একটা খুব সহজ ভাষায় বুঝিয়ে দিই, যেটা আপনারা অতি সহজে আপনারা বুঝে এখান থেকে বাড়ি যেতে পারেন। সেরকম একটি ভাষা আপনাদেরকে আমি শোনাতে চলেছি, আপনারা একটু ধৈর্য সহকারে শুনি। সেটা হলো এই, আজকে আমরা যেমন একটা উদাহরণ আপনাদের মাঝে দিই, বাচ্চা ছেলেরা দেখবেন 8 থেকে 10 বছরের ছেলেরা আকাশে ঘুড়ি ওড়ায়, তার দুটো হাতে লাটাই সেখানে আছে, সুতো লাটাইয়ে জড়ানো আছে, আর আকাশ পথে সে সুতোটা ওড়ায়। এখন এই শ্রীখণ্ডর মাটিতে বসে, শ্রীখণ্ডর মাঠে দাঁড়িয়ে সেই বাচ্চা ছেলেটি ঘুড়ি ওড়াচ্ছে, লাটাই থেকে সুতো ছাড়ছে, ছাড়তে 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 যখন 100 গজ, 200 গজ, 500 গজ সুতো যখন বার হয়ে গেছে, ওই সুতো ছাড়ার পরে ঘুড়িটা যখন আকাশে যখন নড়ে, আকাশে উঠতে 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 যদি সারা বর্ধমান ডিস্ট্রিক্টটা যদি ছাড়িয়ে আকাশ পথে চলে যায়, এখন ওই ঘুড়িটা যদি বলে আমি আর ওই মালিকের কথা শুনে নিচে নামব না, এটা কি বলা ওর সাজবে? হ্যাঁ না বলি? বলাও সাজবে না। কেন? লাটাই যে খেলাচ্ছে, সে লাটাইয়ের মালিক নিচে বসে আছে, তোমাকে যেমন করে খেলাচ্ছে তুমি সেরকম খেলছো ওপরে। এর ইচ্ছা অনুযায়ী 1 ঘন্টা হোক, 2 ঘন্টা হোক, 1 মিনিট হোক, 10 মিনিট হোক, এর সময় বেঁধে নিয়েছে, এই সময়ে নির্ধারিত সময়ে তোমাকে খেলাবে। তারপরে যখন সময় হয়ে যাবে তখন এই লাটাই তখন গুটিয়ে তোমাকে বগলে করে নিয়ে বাড়ি যাবে। ঠিক না ভুল? ভাই বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ওই মানে লাটাইয়ের সুতোর মাথায় ঘুড়ি উড়ানো করে আপনাকে ওড়াচ্ছে। আপনি আজকে গাড়ি পেয়ে, বাড়ি পেয়ে, অট্টালিকা সঞ্চিত মাল পেয়ে আপনি মনে করছেন আমি একজন, যা ইচ্ছা তাই করব, যেখানে ইচ্ছা সেখানে যাব। এটা বলা যাবে না, নাকি বলছেন? এটা বলা যাবে না। কেন? সৃষ্টির সেরা মানুষ, তার জবানে এটা শোভা পায় না, তার বডিতে এটা মানাবে না। সুতরাং ওই ফাতারাব্বাসু মানেটা শুনে নেন। এবার আমি ধরুন এখানে জালসা করতে এসেছি, আমার এখানে কেউ নেই, আমি একা, হয়তো আমার ড্রাইভারটা আছে, তাছাড়া আমার এখানে কেউ নেই। এখন আমাকে আমার চলার পথে কোনো একটা ভুল দেখে এই শ্রীখণ্ডর মাটিতে যুবক ছেলেরা আমাকে বিনা লাইসেন্সে চাঁদা তোলা কিছু মার দিয়ে দিল। আমার ভুলটার কারণে আমাকে মার দিয়ে দিল। মারার পরে এই তো পাশেই দেখছে বাড়ির স্টেশন আছে, এখানে এখানে আমাকে আগামীকাল সকালে ট্রেনটা ধরিয়ে দিল। আমি ট্রেনে উঠে গেলাম, এখন সিটে বসে গেছি, জানালার দিকে মুখটা বার করে আমি শুধু সেই যুবকের চেহারাগুলো একবার দেখে নিলাম। দেখার পরে কি বললাম, আচ্ছা ঠিক আছে। এর মানেটা কি বোঝা গেল? কিছু বুঝতে পারলেন?
এই যে জানলা দিয়ে মুখটা বার করে আমি সেই মানে যারা মেরেছিল আমাকে তাদের চেহারাগুলা দেখার পরে আমি শুধু একটা কথা ব্যবহার করলাম, কি আচ্ছা ঠিক আছে। তার মানে কি, আমার গ্রামের বাস স্ট্যান্ডে ওকরসার হাই স্কুলের কাছে এই যুবকগুলাকে যদি আমি দেখতে পাই, তাহলে ওই মিষ্টির দোকানে, রসগোল্লার দোকানে তাদেরকে বসিয়ে 10 টাকা পিস মোটা মোটা রসগোল্লা তাদের গালে আমি উঠিয়ে দেব, নাকি বলছেন? নাকি হ্যাঁ না বলছেন না? যে দেব না কেন? মেহমান তো আমার বাড়ির কাছে পেয়েছি। বন্ধুরে আমার, সেদিন আমি কিলের ওজন কত ছিল, শ্রীখণ্ডর মাটিতে দাঁড়িয়ে তুমি আমাকে যেমন আঘাত করেছিলে রে যুবক, আজকে ওকরসার হাই স্কুলে তোমাকে ওই শ্রীখণ্ডর মালের কিলের ওজন কত ছিল আমি তোমাকে দেখিয়ে দেবো। ফাদার আব্বাসু, বান্দা তুমি দুনিয়াতে কত ছুটবে, কত হাঁটবে, এক এক করে সকলকে আমি ডাক দেব, সবাই চলে আসবে আমার কাছে। কেউ থাকতে আসেনি চিরদিন, এরা ক্ষণস্থায়ী দুনিয়া। কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিব আও আবিরিস সাবি, এই দুনিয়াটা হলো অস্থায়ী, ক্ষণস্থায়ী দুনিয়া। এ দুনিয়া ছেড়ে চলে আসতে হবে আমার কাছে। সুতরাং সেই দুনিয়াতে বেশি তুমি বাহাদুরি দেখিও না, দুনিয়াতে তুমি বেশি চালাকি করতে যেও না। কেননা বেশি চালাকি করতে গেলে তোমাকে আমি হঠাৎ করে ডাক দিয়ে দেব, সেদিন তুমি বুঝতে পারবে না। ভাই বন্ধুরা আমার, এই দুনিয়াকে সামনে রেখে হাদিসের একটি উদাহরণ আপনাদের সামনে দেব, তারপরে আমি মূল আলোচনার দিকে ফিরে আসবো ইনশাআল্লাহ। একটা মানুষ, ভালো করে আপনারা শুনবেন, একটা মানুষ একটা গাছের ডাল ধরে এইভাবে ধরালেন। আমার এই মাইকের স্ট্যান্ডটা একটা গাছের ডাল, এটা গাছের গুড়ি আর এটা হলো একটা ডাল। তো এই গাছের ডালটা ধরে মৌলানা বাবরের মতন এক ব্যক্তি এই ডালটা 2 হাত ধরে মজবুত করে ধরে ঝুলছে। আর এই ঝুলন্ত অবস্থায় পায়ের নিচে দেখছে একটা ক্ষুধার্ত বাঘ হাঁ করে বসে আছে। কোরআনটা ভালো করে শুনি, তাহলে পরবর্তী কথাগুলো শুনতে সহজ হবে। তো যে ডালটা ধরে আমি ঝুলছি, ওই ডালটার নিচে ক্ষুধার্ত বাঘ হাঁ করে বসে আছে, কখন পড়বে আর কখন আমি খাবো। আচ্ছা, এই সময় যদি আমাকে বলা হয়, মাওলানা সাহেব আপনি কি বিরিয়ানি খাবেন, আমি কি বলবো না। বর্ধমানের মেহিদানা খাবেন না, সত্যিকারের ল্যাংচা লাগবে না, তাহলে কি খাবেন বলুন? বড় বড় রসগোল্লা। আপনি কি খাবেন? আমি বলবো ভাই আমার কোনো খাবার লাগবে না, কেননা আমি যে ডালটা ধরে ঝুলছি ওই ডালটার পায়ের নিচে আমার ক্ষুধার্ত বাঘ হাঁ করে বসে আছে। আমি যদি পড়ে যাই তাহলে আমার রসগোল্লা তো দূরের কথা, আমাকে রসগোল্লা ভেবে ক্ষুধার্ত বাঘটা আমাকে খেয়ে নেবে, গিলে নেবে। আর ওই ডালটা ধরে ঝুলছি, ডালটা হয়তো ভেঙে যাবে। এই অবস্থায় আমার কোনো খাবার লাগবে না, আমার কোনো খাবার সেখানে ভালো লাগবে না, কোনো খাবার দরকার হবে না। বন্ধুরা আমার, আর যে ডালটা ধরে ঝুলছি ওই ডালটার গোড়াতে 2টি ইঁদুরে কটকট করে কাটছে, একটা সাদা ইঁদুর, একটা কালো ইঁদুর। কি পরিস্থিতি বুঝতে পারছেন? ডালটা যে ধরে আছে গোড়াতে 2টি ইঁদুরে কাটছে, একটা সাদা ইঁদুর, একটা কালো ইঁদুর, আর পায়ের নিচে ক্ষুধার্ত বাঘ হাঁ করে আছে। আর সেই অবস্থায় শ্রীখণ্ডের যুবক ছেলেরা বলছে বিরিয়ানি খাবে, রসগোল্লা লাগবে, সীতাভোগ লাগবে। আমার কি আর ভালো লাগবে সে অবস্থায় খেতে? লাগবে না। এবার বুঝে নেন আপনারা, যে ডালটা ধরে ঝুলছি ওই ডালটা হলো বয়স। কেউ হয়তো 50 বছর, কেউ 60, কেউ 100, কেউ 150 বছর আমরা দুনিয়ায় হায়াত পেয়েছি। এই ডালটা হলো বয়স। আর যে ঝুলন্ত অবস্থায় আছি আমি নাইলে আপনি,
সে কিংবা আমি যে কোনো একজন ধরে ঝুলছে। আর যে দুটি ইঁদুরে কাটছে ওই ইঁদুর দুটির নাম হলো, একটি হলো কালো ইঁদুর আর সাদা ইঁদুর। মানে রাত আর দিন, যখন দিন মানে হচ্ছে সাদা ইঁদুর যখন কেটে দেয় বয়সটা, তারপরে দিন চলে যায়, তখন রাত চলে আসে। ওই কালো ইঁদুর মানে রাত, এবার রাত এসে আপনার বয়সটা আবার 12 ঘন্টা কমিয়ে দেবে। ঠিক এইভাবে কমাতে লাগবেন। আর পায়ের নিচের যে বাঘটা হাঁ করে আছে ওর নাম হলো মালাকাল মাউত। হাদিসের ভাষায় মালাকাল মাউত, যেটা আমরা আমাদের কাছে এক ভাষায় আমরা বুঝতে পারবো আজরাইল, নাকি বলছেন? তা সে আজরাইল পায়ের কাছে হা করে বসে আছে। বন্ধুরে আমার, ভালো করে শোনেনি, এই যে আমার হাতে ঘড়ি দেখছেন, এই ঘড়িটার কাজ হলো मैं टिक टिक चलता हो, हरदम हरदम चलता हो, कभी नहीं रुकता हो। ঘড়ি বলছে ভাই আমার টপেজ বলে কিছু নেই, আমি সেকেন্ডকে মিনিট করি, মিনিটকে ঘন্টা, ঘন্টাকে আমি দিন, দিনকে সপ্তাহ, সপ্তাহকে মাস, মাসকে বছর। ঠিক এইভাবে আমি গতিতে চলে, আমার টপেজ বলে কিছু নাই। একটা ট্রেনের কাজ হলো কাটোয়ার লোককে বর্ধমানে পৌঁছিয়ে দেবে, একটা প্লেনের কাজ হলো ভারতের লোককে আরবে পৌঁছিয়ে দেবে। তাহলে আমারও তো একটা কাজ আছে। বলছে তার কাজ হলো, ঘড়ি বলছে আমার কাজ হলো তার ওই 60 বছর বয়সটা, তার 100 বছর জীবনীটা আমি করি কি রাত দিন মিলে আমি মাইনাস করে দিই। হ্যাঁ, তাকে মাইনাস করে কেটে ছেটে বেচে আমি কি করি, একেবারে তাকে কবরে ঢুকিয়ে দিই। ঠিক না ভুল ভাই? আমরা একবারে